রঙিন মলাটে ছোট বড় বর্ণ আর বিচিত্র ছবির সমাহারে সাজানো বইগুলো যেন হাতছানি দিয়ে রাখছে পাঠকদের। দুপুরের তীব্র আলো যখন তার তেজ কমাচ্ছে একটু একটু করে, তখন থেকেই বইয়ের টানে মেলার পানে আনাগোনা শুরু হয় বইপ্রেমীদের। রাত ৯টা পর্যন্ত চলে বইয়ের সাথে আড্ডা। নতুন বইয়ের জন্য যে উন্মাদনা, তার দাম কিংবা ব্যস্ততা কোনোভাবেই বইপ্রেমীদের দূরে সরাতে পারে না। তাই তো বিকেল হলেই পাঠকদের ভিড় জমে বইমেলায়। ঘুরে দেখলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এক একজনের না এক এক রকম চাহিদা, যেমন এক একজন উপন্যাস পড়তে ভালোবাসে, একজন কবিতা সায়েন্স ফিকশন খুঁজে। প্রগতিশীল চিন্তা ভাবনার পাঠক এবং লেখক সবাইকেই আমরা সংঘবদ্ধ করতে চাই। এবার বাংলা একাডেমির পুরোটা সাজানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার আদলে। জুলাই বিপ্লবের স্মৃতিচারণের মধ্য দিয়ে নতুন বই খুঁজে নিচ্ছেন বইপ্রেমীরা। ৫ আগস্ট পর্যন্ত যত ঘটনা সম্বলিত ছবি আছে, বই আছে, লেখা আছে, যে ধরনের নিদর্শনগুলো আছে, আমরা আর কি সবকিছু মিলাই জুলাই অভ্যুত্থানকে ফুটায় ওঠানোর ট্রাই করছি। বেশ কিছু বই দেখেছি, এখনো কেনা হয়নি। তো আজকে আপাতত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে একটি বই কিনলাম, জুলাই অভ্যুত্থান রিলেটেড। পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে মুক্ত মনে মেলায় প্রবেশ এবং স্বাধীনভাবে বই বেচাকেনা হওয়ায় আপ্লুত প্রকাশক ও বিক্রেতারা। একক একটা গোষ্ঠীর কাছেই সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে সবার জন্য উন্মুক্ত এই মেলা। এখন সবাই সবার মতো আসছে, এটাই আমাদের আনন্দ, এটাই ভালো লাগে। এখনো বই দেখা চলছে মেলায়। পছন্দের লেখকের নতুন বইয়ের খোঁজ করছেন বইপ্রেমীরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।